জিহাদি কাফেলা টিভি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সংসদের স্পিকার বলেছেন বাংলাদেশের ইতিহাসে, বলছে যে আমি চারবার এমপি হয়েছি, আমার ইতিহাসে এমন সংসদ আর দেখি নাই যে বিরোধী দল সরকারি দল কোনো অশ্লীল কোনো ভাষা ব্যবহারও হয় না। এর আগের সংসদগুলোতে অশ্লীল ভাষা ব্যবহার হয়েছে। এই সংসদ থেকে গতকাল জামাত ইসলামীর আমির তার নেতৃত্বে জোট 11 দলীয় জোটের এমপিরা ওয়াকআউট করেছে। আমিরে জামাত বলেছে, দুঃখের সাথে ওয়াকআউট করলাম যে সংসদে আমরা সহযোগিতা করতে চেয়েছি, বারবার আমাদেরকে ফাঁকি দিয়ে, আমাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই সংসদে আমাদের আপত্তির মুখে বারবার বিলগুলো পাশ করা হচ্ছে। দেশ ও জাতির বিরুদ্ধে যেই বিলগুলো, এই জাতির বিপক্ষে যেইগুলো যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ দুঃখজনক হলেও সত্য, যেই জুলাই সনদে এদেশের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, হাজার হাজার শাহাদাত বরণ করেছে, হাজার হাজার ছেলেরা মেয়েরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, সেই জুলাই সনদের সাথে বেইমানি করে মৌলিক যে জুলাই অধ্যাদেশ, যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল, সমস্ত অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিয়েছে। কালকের সংসদের শেষ দিন আমিরে জামাত বলছেন দাঁড়িয়ে কয়েকবার যে আজকে শেষ দিন সংসদের, আপনারা আপনাদের সুবিধা মতো বিলগুলো পাশ করলেন। আর এই যে বিচার বিভাগের স্বাধীনতা, বিচারক নিয়োগ স্বাধীনতা, তারপরে আপনার এই পুলিশের স্বাধীনতা, এই দুর্নীতি দমন প্রতিরোধ, দুর্নীতি দমন, তারপরে গুম খুন প্রতিরোধ অধ্যাদেশ, সবগুলোকে প্রত্যাখ্যান করে তারা এই সংসদের কালকে কাজ শেষ করেছে। আমিরে জামাত বলেছে, যেখানে আমাদের কথা থাকে না, যেখানে এই জাতির জন্য মৌলিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো যে প্রত্যাখ্যান করা হলো। গুম খুন শুধু জামাত ইসলামের নেতৃবৃন্দ হয় নাই, বিএনপির নেতারা হয়েছে। তারা বলল নির্লজ্জের মতো, অবিবেচকের মতো বলল যে এই সংসদে এবার হইল না, ভবিষ্যতে বিরোধী দলেরা যদি বিল আনে আমরা চেষ্টা করব। বিল যেটা আনা আছে, যেটা অধ্যাদেশ জারি করা আছে, সেটাই তারা করলেন না। তারা পরবর্তীতে বিরোধী দল আজকে আনবে, এটা হতে পারে না। এটা অত্যন্ত লজ্জাজনক। এই জাতি আজকে হতাশা, বিরোধী দল হতাশা। স্পিকারের সেই বক্তব্য এক পক্ষ হলে তো হবে না। জামাত ইসলামী অশ্লীল ভাষা ব্যবহার করবে না, জামাত ইসলামী সুন্দরভাবে সহযোগিতা করবে। আপনারা স্পিকার সাহেব আপনার দল করবে না, আপনি করবেন না, এটা তো হয় না। জামাত ইসলামী 11 দলীয় জোটের এমপিদের সেই ভদ্রতা, সেই সভ্যতা যদি আপনারা দুর্বলতা মনে করেন, তাহলে ভুল করবেন। সংসদে যদি কোনো পেশ না দেন, এটা রাজপথে যেদিন ফয়সালা হবে সেদিন আপনাদের পালানোর সুযোগ পাবেন না। তাই অনুরোধ করব, আপনারা জনগণ মাঠে নামার আগে, জনগণের রাজপথে ফয়সালার আগে সুন্দরভাবে, ভদ্রভাবে এই জিনিসগুলো আপনারা সংশোধন করুন। সংসদ শেষ হয়েছে, কি হয়েছে, সবাইকে নিয়ে সর্বদলীয় বৈঠক করে জুলাই সনদ, গণভোট এবং যে অধ্যাদেশগুলো আপনারা ইতিমধ্যে ল্যাপস করে দেওয়ার জন্য চক্রান্ত করেছেন, এইগুলো সবগুলো আলোচনা করে আপনারা আগামী সংসদের জন্য প্রস্তুত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।